আসসালামু আলাইকুম। তো যারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না বা অল্প সময়ের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাচ্ছে বা খোলাই যাচ্ছে না, তো শুধু তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আজকের এই ভিডিওতে বলবো কীভাবে আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন নতুন মেথড দিয়ে। তো এই মেথডটা শুধু আমার কাছেই রয়েছে, তো যাদের লাগবে তারা অবশ্যই কমেন্ট করবেন এবং এটা আমি ফ্রিতে দিয়ে দেবো এই মেথডটা। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। এবং এই ভিডিওটা যদি পুরো স্কিপ না করে দেখতে পারেন তাহলে অবশ্যই আপনারা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আপনাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে, সেটা হচ্ছে এই সুপার ভিপিএন। তো এই সুপার ভিপিএনটা আপনাদের অবশ্যই লাগবে। তো সুপার ভিপিএন আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর দেখেন এখানে কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পর আপনারা অবশ্যই সুপার ভিপিএন কানেক্ট করে নেবেন এবং কোনো ভিডিও আসলে পর সেটা স্কিপ করে নেবেন। তো ভিডিওটা স্কিপ করার পর আপনারা সার্ভার কানেক্ট করবেন, পোল্যান্ডের যে কোনো একটা সার্ভার কানেক্ট করবেন, অন্য কোনো সার্ভার কানেক্ট করলে আপনাদের হবে না। তো দেখেন পোল্যান্ডের যে এই সার্ভারটা রয়েছে, তো এই সার্ভারটা আপনারা সর্বপ্রথম কানেক্ট করবেন এবং এই সার্ভারটা বাদে যদি আপনারা অন্য কোনো সার্ভার কানেক্ট করেন তাহলে কিন্তু সেই মেথডটা কাজ করবে না। এবং এই আইডিগুলো কিন্তু পার পিস আপনি 10 থেকে 12 টাকা আমাদের কাছে সেল করতে পারবেন। তো দেখেন আমি পোল্যান্ডের সার্ভারটা অবশ্যই কানেক্ট করে নেবেন। তো আমি এখন পোল্যান্ডের সার্ভারটা কানেক্ট করে নিচ্ছি এবং এই মেথডটা কিন্তু আমি ফ্রিতে দিয়ে দেবো। তো এই মেথডটা নেওয়ার জন্য অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং কমেন্ট অবশ্যই করবেন, তাহলে এই মেথডটা আপনি পেয়ে যাবেন। তো এখন সর্বপ্রথম আপনারা চলে আসবেন ফেসবুক লাইটে এবং দেখেন এইগুলো কিন্তু আমি ফ্রিতে খুলছি। তো ফেসবুকে আসলে হবে না, ফেসবুক লাইটে আসবেন এবং প্রত্যেকটা ভিডিও মানে প্রত্যেকটা আইডি ক্রিয়েট করার পরে ক্লিয়ার করে নেবেন। তো দেখেন এই আইডিগুলো আমি এইমাত্র খুলছি, তো এখন আমি ক্রিয়েট করে দেব। তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে গেট স্টার্টে যাবেন এবং এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনারা চয়েস করে দিবেন। তো এইটা আপনারা দেখবেন যে গুগলে সার্চ দিবেন যে পোল্যান্ডের যে কোনো একটা নাম, গুগলে সার্চ দিলে ওরা বলে দেবে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা নাম এখানে সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পরে দেখেন এইখানে আপনারা জন্মসাল 35 থেকে 40 বছরের ভিতর দেবেন। 18 বছর 20 বছর দেবেন না, 35 থেকে 40 বছর এরকম দেবেন। তো আমি এখানে মেল সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে মোবাইল নাম্বার চাইছে। তো এই মোবাইল নাম্বার এখানে আপনারা পোল্যান্ডের নাম্বার দেবেন এবং পোল্যান্ডের এই নাম্বারটা আপনারা কই পাবেন সব কিছু আমি বলে দেবো। তো পোল্যান্ডের যে কোনো একটা নাম্বার দেওয়ার পর আমি লাস্টে 3 সংখ্যা কেটে আবার নতুন যে কোনো একটা 3 সংখ্যা অ্যাড করে দিচ্ছি। তো এবার নাম্বার দিবেন এবং এখানে যেই ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ড দেবেন এবং চেষ্টা করুন পাসওয়ার্ডটা অনেক হার্ড দেওয়ার জন্য, মানে 6 সংখ্যা 8 সংখ্যা এরকম পাসওয়ার্ড না দিয়ে একটু হার্ড পাসওয়ার্ড দেবেন। তো দেওয়ার পরে দেখেন এখানে নেক্সট একটা বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো আমি পাসওয়ার্ডটা কপি করে রাখতেছি, এখন নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। তো তারপর দেখেন এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে সেভ আর একটা হচ্ছে নট নাও। তো আপনারা সর্বপ্রথম নট নাও ক্লিক করবেন, সেভে দিবেন না। তো নট নাও দেওয়ার পরে আই এগ্রি দিয়ে দেবেন। তো আই এগ্রি দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। দেখেন আপনাদের সঠিক মানে আমি লাইভ দেখাচ্ছি এবং এরকম কিন্তু কেউ দেখাবে না এবং এই আইডি খোলার সময় যত সমস্যা হবে সব কিছু আমি বলে দিব। তো দেখেন এখানে সেন্ড বাই SMS আর হোয়াটসঅ্যাপ আছে, তো আপনারা সেন্ড বাই SMS এ ক্লিক করবেন। সেন্ড বাই SMS এ ক্লিক করার পরে সেন্ড কোড দিয়ে দিবেন এটা। তো সেন্ড করে দেওয়ার পর দেখেন এখানে আমার কোড চাইছে। তো অনেকে মনে করছে আইডি খোলা তো শিখে গেছি, তো এইটার জন্য কিন্তু সমস্যা হবে কারণ এরপরে অনেক স্টেপ আছে। তো আপনারা এখানে কনফার্ম বা ইমেলে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা আমার সেই সিক্রেট মানে যেই ওয়েবসাইটটা আছে ওইখানে চলে যাবেন। তো ওইটার লিঙ্ক আমি দিয়ে দেবো আপনাদের সবাইকে, ওইখান থেকে আপনারা ইমেল নিয়ে আসতে পারবেন। তো দেখেন আমি এখানে চলে আসতেছি। তো এখানে আসার পর দেখেন এখানে যে মেলটা এখানে শো করছে, এই মেলের পর ক্লিক করবেন একটা @ এরপরে যেটুকু আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদের সর্বপ্রথম আপনাদের যে অপশনটা রয়েছে সেই অপশনটা আমি দেখাই দিচ্ছি। তো এই অপশনটা আসবে, র্যান্ডম সিলেক্ট করা থাকবে। আপনারা সবাই এই @টেমমেল যেটা লেখা আছে টেলিমেল, এটার পর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে জেনারেট একটা বাটন আছে, জেনারেটে ক্লিক করে দেবেন এবং এই মেলটা কিন্তু আপনারা ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা আর খুঁজে পাবেন না। জেনারেট বাটনে ক্লিক করার পর নিচে দেখবেন একটা মেল চলে আসবে, আপনারা কিছুক্ষণ ওয়েট করতে পারেন, মেল অবশ্যই চলে আসবে এবং এই মেলটা আপনারা কপি করে নেবেন। তো এই মেলটা কপি করে নেওয়ার পর এখানে আপনারা দেখেন কনফার্ম বাই যে মেল আছে এখানে ক্লিক করবেন এবং এই মেলটা বসায় দেবেন। তো এই মেলটা বসায় দেওয়ার পরে এখন আপনাদের একটা সমস্যা হবে, যে সমস্যা আমি বলে দিব অবশ্যই। দেখেন এখানে কোর্স আছে, আমার নাম্বার মানে নেটটা একটু স্লো। দেখেন এখানে কোর্স হবে, যখন আপনারা কোড নিয়ে আসবেন তখন একটা সমস্যা দেবে। তখন দেখেন এই মেলে একটা কোড আসছে, তো আপনারা কোড নেওয়ার জন্য এই ওয়েবসাইটে চলে আসবেন। দেখেন নিচে একটা কোড দিয়ে দিচ্ছে, তো আপনারা যদি কোড না দেয় আপনারা অবশ্যই রিফ্রেশ করে নেবেন। তো রিফ্রেশ করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন, দেখেন নিচে একটা কোড আসবে অবশ্যই। তো আমার এই কোডটা চলে আসছে এবং আমি এখানে কোডটা নিয়ে আমি সেই ফেসবুকে বসাবো। তো এই বসানোর সময় একটা সমস্যা, আপনি যখনই এই ওয়েবসাইট থেকে বাড়াবেন তখন দেখবেন এটা সাদা হয়ে যাবে। তো এই সাদা হওয়ার সলভ হচ্ছে আপনারা অপশন থেকে এই অ্যাপটা ক্লিয়ার করে দেবেন। তো দেখেন আমি একটা ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার করে দিয়ে আপনার আবার ওপেন করবেন, দেখেন আপনার ওই জায়গায় নিয়ে যাবে। তো এখানে আপনি কোডটা বসায় দেবেন। তো কোডটা আমার খেয়াল নিয়ে আমি আরেকবার দেখে আসতেছি এবং আপনাদের আরেকবার আমি দেখাই দিচ্ছি যে কী করবেন। দেখেন আমি কোডটা যখনই দেখতে যাব এবং ঢুকবো তখনই কিন্তু সাদা হবে, এটা কিন্তু ভিপিএনের জন্য হচ্ছে। তো আমরা ক্লিয়ার করে আবার ঢুকে যাব, এটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো দেখেন এখানে আমি কোড বসাই দেবো 6866, এটা বসাই দেবো, তারপরে ওকে করে দেবো। তো
এটা কিন্তু আমার জিমেলে যে কোডটা আছে সেই কোডটা দেখেন আমার আইডি কিন্তু সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এইখান থেকে কিন্তু স্কিপ বা অ্যাড পিকচার এইটা দিবেন না, এটা দিলে কিন্তু আপনার আইডিতে সমস্যা হবে। আপনারা তখন কি করবেন, কারণ উপরে দেখেন লেখা রয়েছে স্কিপ একটা বাটন রয়েছে এবং অ্যাড পিকচার নামে একটা বাটন রয়েছে, দুইটা বাটন রয়েছে। তো এই দুইটা বাটন আপনারা কি করবেন সেটা আমি দেখা দিচ্ছি। তো এটা করার জন্য আপনার সর্বপ্রথম মিনিমাইজ করে দেবেন, মিনিমাইজ করে আপনারা নতুন করে ঢুকবেন, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এটা। তো আপনারা নতুন করে যখন মানে ফেসবুকে ক্লিক করবেন তখন দেখেন এরকম একটা অপশন চলে আসবে এবং প্রোফাইলে ক্লিক করবেন, দেখবেন আপনার আইডিটি খোলা হয়ে গেছে। তো এখানে আপলোড ফটো আছে, আপলোড ফটোয় গিয়ে আপনি যে কোনো একটা ফটো এখানে অ্যাড করে দিবেন। তো দেখেন আমি যে কোনো একটা ফটো আইডিতে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেওয়ার পরে আইডিটা সম্পূর্ণ রেডি এবং আপনি অ্যাড ফ্রেন্ড অপশনে যায় এখান থেকে ফ্রেন্ড বাড়াইতে পারবেন। যদি আমার ফ্রেন্ড এখানে সাজেস্ট করতেছে না, তো আপনি যে কোনো একটা নাম সার্চ দেবেন এবং এটা করার সময় ভিপিএন আপনি অফ করে করবেন। তো তারপর আপনি সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে আসার পর আপনার আইডিটা যদি মানে আরও টিকাইতে চান তাহলে আপনি সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর যে পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন আছে, তো সেখানে ক্লিক করে দেবেন। তো পার্সোনাল ডিটেলস নামে যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করে দেওয়ার সময় দেখেন একটা সমস্যা আপনাদের হবে, যে যেই জিমেল এবং যে নাম্বারটা আপনারা অ্যাড করছিলেন সেটা এখানে শো করবে এবং এখানে অ্যাড এ নিউ কন্ট্যাক্টে ক্লিক করে আপনারা যে কোনো একটা ট্যাব মেল এখান থেকে অ্যাড করে নেবেন। তো যে কোনো একটা ট্যাব মেল অ্যাড করলে হবে কি আপনার আইডিটা বেশি সিকিউর থাকবে এবং আইডিটা নষ্ট হওয়ার চান্স কম থাকবে। এরকম করে আপনারা দিনে অনেকগুলো আইডি ক্রিয়েট করতে পারবেন এবং 10 থেকে 12 টাকায় এই আইডিগুলো আমার কাছে সেল করতে পারবেন। এবং এই যে মেথডটা আছে, এই মেথডের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা নেওয়ার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা যদি গুগলে এটা সার্চ করেন গুগলে পাবেন না, কারণ এটা গুগলে দেওয়া নাই, এটা আপনারা সার্চ করে দেখতে পারেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করেন এবং 100% শিওর এটা কাজ করবে। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে।